আজকে রাতের মেনুতে ছিল বাড়ির বানানো পোলাও আর চিকেন, রেস্টুরেন্টে যেটিকে আমরা মিক্সড ফ্রাইড রাইস বলি সেটি আর কি। মায়ের সাথে বিকেলে গল্প করতে করতে ঠিক হলো ঠিক আছে আজকে এটাই বানানো যাক। বাবা ছিল না কয়েকদিন, দীঘা গেছিল, তো যার জন্য বাবা যেহেতু আসছে, বাবার উপলক্ষে না এমনি খেতে মন গেল, প্লাস বাবাও 3-4 দিন ছিল না বাড়িতে, তাই ভাবা হলো ঠিক আছে এটি বানানো যাক, তাতে সবাইরই খাওয়া হবে। ভালো মন্দ খাবার খেতে কারি না ভালো লাগে বলুন তো। এই পোলাওটিতে পনির, চিংড়ি, ক্যাপসিকাম, বিনস আর ওই কাজু আর কিশমিশ এই ব্যবহার করেছি, এর থেকে বিশেষ কিছু আর ব্যবহার করা হয়নি। এই ফ্রাইড রাইস বা পোলাওয়ের রেসিপি জানেন তো ইউটিউবে প্রচুর আছে, তবে আমি একেবারেই আমার মতো করে করেছি, কারণ এই পোলাও এর আগে বাড়িতে আমি এইভাবে করেছিলাম, তো ভালোই লেগেছিল খেতে, তাই ভাবলাম কিছু না দেখে নিজের মতো করেই বানাই। চিংড়ি মাছটা যেহেতু আগে থেকে ভাজা ছিল, সেই জন্য সেটিকে তো আর ভাজতে হয়নি, বাকি সমস্ত কিছুই ওই অল্প সাদা তেলে মানে রিফাইন্ড অয়েলে ভেজে নিয়েছিলাম। এই ননস্টিকের কড়াইগুলিতে রান্না করার একটি সুবিধা আছে, অল্প তেলেতেই রান্না হয়ে যায়। এই সবজিগুলোর সাথে অবশ্য গাজর দিলে হতো, কিন্তু গাজরটা আর দিইনি। চলুন ঝটপট এই সবজিগুলোকে শ্যালো ফ্রাই করে নিই, তারপরে না হয় চালটা সেদ্ধ করতে দেবো। চালটা টকবক করে ফুটে উঠলে তবেই চালটা দিয়েছিলাম, আর হ্যাঁ চালটা দেওয়ার আগে তাতে 2 চামচ মতো নুন দিয়েছিলাম। ভাতটা করার সময় অনেকেই তেল ইউজ করে থাকেন, কিন্তু আমি তেলেতে ইউজ করিনি, কারণ ধরুন যেহেতু ফ্রাইড রাইস একটু ঘি তেল সবই বেশি ইউজ হবে, সেই জন্যে মোটামুটি এই চালেতে তেল ইউজ করার দরকার হয় না, আপনি যদি এটিকে সময় মতো সেদ্ধ করে নামিয়ে নেন। ভাতটি একটু শক্ত থাকলে এমনিই ঝরঝরে হয়, খুব একটা তেল লাগে না। ভাতের ফ্যানটিকে ঝরিয়ে নিয়ে ভাতটিকে এবার ঠান্ডা হতে দিই। আমার মা জানেন তো কুকারে রাইস করে, যেটিও খুব সুন্দর হয়, কিন্তু জলের পরিমাণটা বড্ড বুঝে দিতে হয়, যেটি আমার একেবারেই হয় না, তো যার জন্যে কুকারে রাইস করার সাহস আমি দেখাইনি। এটি জানেন তো আমাদের এখানকার মায়ের হাতের বানানো, মা এত সুন্দর ঘি করে, সেই ঘিয়ের স্বাদ বলুন গন্ধ বলুন দারুণ। পোলাওটা যাতে একেবারেই ঝরঝরে হয় তার জন্যে হাঁড়িতে অল্প করে ঘি দেওয়া হয়েছিল। মা বললো যেহেতু তুই এতটা ভাত সামলাতে পারবি না, সেহেতু মাই এই পরের শেষের পদ্ধতিটি করে দিয়েছিল। তো এই যে ভাতের উপর সমস্ত উপকরণগুলি দেওয়া হচ্ছে, আর এই যে অল্প করে গোলমরিচ। আর এই পোলাওয়েতে মিষ্টির জন্য আজকে গুড় বা ব্রাউন সুগার কোনোটাই ব্যবহার করা হয়নি, আজকে হয়েছিল চিনি ব্যবহার করা। আজকে চিকেনটা মাই করেছিল। পোলাও তো হয়ে গেল, এরপর চিকেন হলেই তারপরেই রাতের ডিনার। অবশ্যই এগুলো একটু তাড়াতাড়ি করা হয়েছিল, আর খাওয়ার আগে মাইক্রোওয়েভে একটু গরম করে নেওয়া হবে। যাই আজকের মতো ওয়ার্কআউটটা সেরে নিই। আজ তাহলে আসি, পরে আবার দেখা হবে অন্য একটি ব্লগে।